না শোন বান্ধবী, রাহুল তোকে একদম ওইভাবে কিচ্ছু বলেনি, তুই পুরোটা ভুল বুঝছিস। তুই আমাকে অ্যানালাইসিস করতে দে, তুই শোন ব্যাপারটা। রাহুল যখন তোকে ওই কথাটা বলেছিল তখন আমার আর রাহুলের মধ্যে তুমুল ঝগড়া ছিল ভাই। ও ডিপ্রেশনে ছিল, মানে পুরো ব্রেকআপের টাইম। ওই টাইমে ও হিল হওয়ার জন্যই তোকে এসএমএসটা করেছিল। তুই ব্যাপারটা পুরো ভুল বুঝছিস। আর না, তুই যে অ্যাপগুলোর কথা বলছিস সেটা আমি বুঝতে পেরেছি বান্ধবী, যে ডেটিং অ্যাপ, হ্যাঁ সেটা আমি বুঝতে পেরেছি। না তুই শোন 1 মিনিট, ওই অ্যাপে যে পিকচারগুলো দেওয়া আছে, মানে ওর প্রোফাইলে ওই পিকচারগুলো আমি ক্লিক করে দিয়েছি বান্ধবী। না তুই ভাব, একটা মানুষ আমাকে কতটা ভালোবাসলে ওই অ্যাপগুলোতে ও আমার ক্লিক করা পিকচারগুলো প্রোফাইল করে রেখেছে। না মানে তুই বুঝতে পারছিস ও আমার ব্যাপারে কতটা লয়াল। হ্যাঁ মানছি, দেখ ও আমাকে বলেছিল যে আমার যেমন মেয়ে বান্ধবী থাকবে যেন ওরও মেয়ে বান্ধবী থাকে, আমার মেয়ে বান্ধবীকে নিয়ে যেমন ও কোনো अच्छा। কথা বলবে না, ওর মেয়ে বান্ধবীদের নিয়েও আমি কোনো কথা বলবো না ভাই। সেটা আমি কখনো বলতে পারি না। আর রইলো তোকে যে এসএমএসটা করেছে রাহুল, সেটা আমাকে বললো। ও কি বলেছে, রাহুল তোকে যে টেক্সটটা করেছে সেটার যে আমাকে এক্সপ্লেনটা করলো, আমাকেও একটু পড়তে দে ক্লারিফিকেশন, আমাকেও বলতে দে। ও বলেছে তোকে ইউ আর লুকিং সো হট। মানে ও কেন বলেছে বান্ধবী, শোন, এই ঠান্ডার মধ্যে এই ঠান্ডার মধ্যে তুই ওরকম সুন্দর করে সেজেগুজে গেছিস, মানে কি তোকে দেখেই গরম লেগে যাচ্ছে, মানে ওর একটুও ঠান্ডা লাগছে না। ও ওই জন্যই তোকে বলেছে যে ইউ আর লুকিং সো হট। আর একটা যে বলেছে তোমার পেটটা খুব সুন্দর, খুব সেক্সি, কেন বলেছে ভাই? তুই ভাব, তুই যে এতদিন ধরে জিম করলি, ওয়ার্কআউট করলি, কেন করলি? সুন্দর ফিগার বানানোর জন্য, তাই তো? হুম। ও তোকে কমপ্লিমেন্ট দিল, ও তোকে মোটিভেট করলো যে তোমার ফিগারটা আগের থেকে খুব সুন্দর হয়েছে, তুমি চালিয়ে যাও, তাই না? পজিটিভ ভাবে নিবি ভাই। আমার রাহুল কখনো আমাকে চিট করতে পারে না। শোন, ও আমাকে বলেছে ও আমার আগে তোকে পছন্দ করতো, কিন্তু যেহেতু আমি একটু সিধা সাদা টাইপের আছি, ও ওই জন্যই আমাকে अच्छा। পছন্দ করেছিল। এবার সেই সোর্সে ও তোকে একটা এসএমএস করে দিয়েছে, তাতে তো আমি কোনো ভুল দেখছি না। ও তো সেটা আমাকে বলেছে। হ্যাঁ তুই আমাকে বলে দিয়েছিস ও তারপরেই বলেছে, কিন্তু ও তো আমাকে ক্ল্যারিফাই করেছে আমার রাহুল পুরো গ্রিন ফ্ল্যাগ, ও একটু রেড ফ্ল্যাগ না। না ও আগের দিন কোন মেয়ের সাথে পার্কে গেছিল, আরে হ্যাঁ ও পার্কে গেছিল। আসলে তখন আমি খুবই অসুস্থ ছিলাম। এবার যেহেতু ওর আমার সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, ঠিক আছে আমি তো আর যেতে পারছি, ওই জন্যে ও যেহেতু ডিপ্রেসড হয়ে গেছিল যে আমি খুবই অসুস্থ, তাই ও একটা মেয়ের সাথে একটু দেখা পর্যন্ত করতে গেছিল। আর তাছাড়া ও মেয়ের সাথে ঘুরবে নাকি ছেলের সাথে ঘুরবে, রাহুল কি গে নাকি? হ্যাঁ, মধ্যে সমান সমান ইকুয়ালিটি আমরা মেনটেন করি। ও মেয়ের সাথে ঘুরে, আমিও মেয়ের সাথে ঘুরি, কোনো দ্বিতীয় পুরুষের আর এন্ট্রি নেই ভাই।